হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি গ্যাংস অফ গোদাবরি বলে একটা তেলেগু ছবি নিয়ে। এই ছবিটা বিশ্বনাথ সেন লিড চরিত্র প্লে করছে, যাকে আপনার হিট দ্য ফার্স্ট কেসে দেখেছিলেন, যেটা তেলেগু ভার্সনটা ছিল। হিন্দিতে তো রাজকুমার রাও ছিল, তো বিশ্বনাথ সেন এখানে লিড চরিত্র প্লে করছে। এই ছবিটা রিলিজ করেছিল, একটা ডিসেন্ট কালেকশনও করেছিল এবং তারপর নেটফ্লিক্সে চলে এসেছিল হিন্দি ল্যাঙ্গুয়েজে আর কি। এটা জিও সিনেমাতে রিলিজ করা হয়েছে, তো আমি ছবিটা দেখলাম। সিরিয়াসলি বলছি, একটা ইন্ডাস্ট্রিতে কি হয়, যখন একটা কোনো ছবি চলে না, তো সেটা ট্রেন্ড সেট হয়ে যায়। তো সেই ট্রেন্ডে অনেক রকমের ছবি অনেকে বানাতে থাকে। এবার ধরুন একটা খুব রুটেড একটা কমার্শিয়াল ছবি পুষ্পা প্যান ইন্ডিয়া লেভেলে ওয়ার্ক করছে 2021 সালে। তারপরে নানির ছবি এলো দশরা। এবার নানির ছবিটা দেখে অনেকে পুষ্পা কেজিএফ এর, আমরাও বলেছিলাম যে লুক এন্ড ফিল ওয়াইজ লাগছে, যে পুষ্পা মিটস কেজিএফ এরকম একটা ব্যাপার হচ্ছে। কিন্তু নানি কিন্তু স্টোরির ওপর প্রচন্ড ফোকাস দিয়েছিল। ইট ওয়াজ এ ভেরি ইমোশনাল ফিল্ম এবং দশরা তাই জন্য কালেকশনও করেছে, নিজের জায়গায় ঠিক ছিল। এই ছবিটা গ্যাংস অফ গোদাবরিও মানে ওরকম ওই ছবিগুলো যেহেতু ওয়ার্ক করেছে চলেছে বলে ওটা দেখা দেখি এই ছবিটাকে বানিয়েছে। বা সেটা কোনো প্রবলেম নেই যে আপনি খুব রুটেড একটা কমার্শিয়াল ছবি বানাতে চাইছেন। এটার যে ব্যাকড্রপটা ছিল বা যে পুরো সেট আপটা তৈরি করেছে সেটা কিন্তু ভালোই ছিল। স্টোরি লেভেলে যদি দেখেন, স্টোরি আইডিয়া লেভেলে এটা কিন্তু ছবিটা ভালোই ছবি, স্টোরি আইডিয়া লেভেলে, এবং ব্যাকড্রপটাও ভালো। প্লাস একটা খুব রুটেড ওয়ার্ল্ড আমাদের সামনে প্রেজেন্ট করেছে, যেরকম ভেট্রিমারানের ছবিতে আমরা দেখতে পাই না, সেরকমই আর কি। কিন্তু জাস্ট ব্যাকড্রপ এবং স্টোরি আইডিয়া দিয়ে তো হয়ে যায় না, আপনাকে তো পুরো স্ক্রিন প্লেটা, পুরো ছবিটাকে তো ভালো বানাতে হবে। এবার এখানে ছবিটা প্রথমে শুরু হয় একদম ফাটাফট চলছে, জানো মানে কি তাড়াহুড়োতে করতে হয়েছে। তো আমি ভাবছিলাম মনে হয় এরপরে কি, মানে কারণ যেহেতু গল্পটা প্রথমে শুরু হয়, আমরা বিশ্বনাথ সেনকে বুড়ো দেখতে পাই, তারপর ফ্ল্যাশ ব্যাকে যায়। তো আমি ভাবছিলাম মনে হয় আবার ওরা প্রেজেন্টে ফিরবে বলে মনে হয় এত তাড়াতাড়ি যাচ্ছে। তারপর দেখলাম না, ওটা প্রেজেন্টে ফেরার কোনো ব্যাপার নেই, পুরো গল্পটাই ফ্ল্যাশ ব্যাকে চলছে এবং ক্লাইম্যাক্সে প্রেজেন্টে ফেরে। তো তাহলে ভাই এত তাড়াতাড়ি সবকিছু চলছে কেন? ক্যারেক্টারটার সাথে আমরা কানেক্টই করতে পারছি না, কোনো লেভেলে কানেক্ট করতে পারছি না। আচ্ছা ভাবুন, জাস্ট আপনারা ভাবুন, এটা মানে ছোট স্পয়লারও নয়, মানে ছবিটা অ্যাকচুয়ালি খুবই টাইম ওয়েস্ট টাইপের ছবি, আমার তো একদম ভালো লাগেনি। মানে আমি একটা জায়গায় বলছি, ধরুন একটা ক্যারেক্টার একটা কিছু করছে, একটা তার জার্নি আমরা দেখতে পাচ্ছি, ধরুন গ্রুপের মধ্যে ঢুকে একটা একটা করে ধাপে ধাপে বড় হচ্ছে সে। এবার পরে আমরা গিয়ে জানতে পারছি যে মানে অ্যাকচুয়ালি ও যা যা করছে প্ল্যানিং প্লটিং, তার পিছনে ওর একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে, যে ওর বাবাকে ওই যে গ্যাংটায় ও ঢুকেছে সেই বসটার জন্য ওর বাবার মৃত্যু হয়েছিল। তো এবার এই লোকটার সাথে ওর যে কনফ্লিক্টটা তো একটা কিছু হবে একটা পয়েন্টের পরে, সেটাই তো জমজমাটি হবে। আপনারা তো তাই এক্সপেক্ট করবেন এতদিন যত কমার্শিয়াল ছবি দেখেছেন। এখানে কি হয়, নাসেরের ক্যারেক্টারের জন্য ওর বাবা মারা গেছে, নাসেরকে একটা চড় মেরে ফেলে। আমি অবাক হয়ে গেলাম, এবং তারপরে ওটা মানে নাসের মরে যাওয়ার পরে ওটা রিভিল করছে যে ওর জন্য ওর বাবার মৃত্যু হয়েছিল। আমি বুঝতেই পারলাম না এটা কিরকম ভাবে একটা রিভেঞ্জের কনফ্লিক্ট সেট আপ করা, মানে এটা অদ্ভুত লাগলো আমার। তারপরে একটা ক্যারেক্টারকে, যার গ্যাংয়ে ও প্রথমে কাজ করছে, তাকে পুরো কমেডিয়ানের মতো ট্রিট করছে, বোকা বোকা কিছু সিন রেখেছে। তাই ভাবছিলাম এটা মনে হয় কোনো কমেডি ক্যারেক্টার, পরে ওটাকে আবার সিরিয়াস ভিলেন হিসেবে ট্রিট করছে। তো আপনি তাহলে তাকে সেইভাবে বিল্ড আপ দিন যে একটা লোককে, একটা ক্যারেক্টার যে গোটা ছবি জুড়ে ভিলেন অ্যান্টাগনিস্ট, তো তাহলে প্রথম দিকে তাকে আপনি পুরো একদম একটা সাইড কিক কমেডিয়ানের মতো ট্রিট করছে। তো এরকম বহুত ভুলবার। আর এই ক্যারেক্টারটা, বিশ্বনাথ সেনের ক্যারেক্টারটাকে অনেকগুলো শেডস দিয়েছে, কমেডি করছে, রোম্যান্স করছে, অ্যাকশন করছে, কিন্তু এত ছবিটা তাড়াতাড়ি ফাস্ট মানে পালাচ্ছে, ফটফট করে হচ্ছে সিনগুলো, যে আপনি কোনো ইমোশনস ফিল করতে পারেন না। রোম্যান্স, যে অ্যাকশনের যে ইন্টেন্সিটি, একটা অ্যাকশনের পিছনে একটা ইমোশন থাকে, সেগুলো কোনোটাই ফিল করতে পারে না। একটা মেয়ের ইমোশনও রাখা হয়েছে শেষের দিকে, সেটাও ফিল হয় না। এবং একটা টাইমের পরে না ছবিটা আপনাকে বোর করতে শুরু করবে। প্রথম দিকটা বিশাল ফাস্ট চলছিল, তারপরে একটা প্রথম দিকটা একটু কমেডি টমেডি ছিল বলে তবু দেখা যাচ্ছিল। মানে ছবিটা যখন আরেকটু সিরিয়াস হয়, মানে ও এমএলএ হয়ে যায়, ক্যারেক্টারটা এমএলএ হয়ে যাওয়ার পরে যা যা করতে থাকে, সেখান থেকে আপনার মনে হবে যে ভাই এটা কি হচ্ছে, মানে কি দেখছি। মানে এই একটা অ্যাকশন হচ্ছে, এই পর একটা ইভেন্ট হলো, আরেকটা ইভেন্ট হলো, এই ক্যারেক্টারটা খারাপ কাজ করছে, পরের মুহূর্তে আবার ভালো কাজ করছে। আবার কি থানার মধ্যে ওকে আটকে রেখেছে, সেখানে অ্যাটাক হলো, অ্যাকশন হলো, তারপরে ও পুলিশের ইউনিফর্ম পরছিল। আপনার দেখে মনে হবে ছবিটা মানে কি লিখেছে, এটা কি স্ক্রিন প্লে হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে ভাই এটা কি চলছে ছবিটা, মানে যা খুশি তাই দেখাচ্ছে আর কি। তো একেবারেই জমে না ছবিটা, আর মানে বড্ড বড় মনে হয়, ড্র্যাক্ট মনে হয়। অ্যাকচুয়ালি সেটা রান টাইমের জন্য নয়, ছবিটা অ্যাকচুয়ালি বোর করছে, মানে স্ক্রিন প্লে লেভেলে যেহেতু এক্সাইটিং নয় তাই জন্য আর কি। আর ছবিটার মধ্যে আমার কোনো এলিমেন্টই ওয়ার্ক করেনি। আর আগেন বললাম, মানে খুবই বিলো এভারেজ ছবি হচ্ছে। আমি তো প্রত্যেককে বলবো যে দেখে টাইম ওয়েস্ট করবেন না, তার থেকে অন্য কোনো কন্টেন্ট দেখুন। কিল ছবিটা বরং দেখুন। আর যদি ওটিটিতে দেখতে, ওটিটিতেও অনেক কন্টেন্ট এসেছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আমি এই ছবিটা লুক অ্যান্ড ফিল দেখে, টিজার দেখে আর কি আমার মনে হয়েছিল যে এক্সাইটিং কিছু একটা হতে পারে, যে তেলেগু খুব রুটেড একটা কমার্শিয়াল ছবি দেখতে পাবো, কিন্তু সেটা কিন্তু এখানে একেবারেই নেই আর কি। সেটাই বলার ছিল। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।